আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর চ্যানেলে আজকে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, উঠে সকালে সমস্ত কাজও করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। আর তো এখন আমি ঘরটাকে গোছাচ্ছি। তো এইখান থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম। তো চলো, এই দেখো বিছনাগুলোকে আরেকবার ভালো করে সুন্দর করে ঝাড়া মুছে নিলাম। আর ঘরে সব কিছুই একবার পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে না এত কাজ করি না, শুধু বিছনাটা তুলে আর ঘরটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু বাইরে যাই। বাইরের কাজগুলো করে মানে উঠান ঝাড়ু দিয়ে চা খেয়ে নিই। তো এই তো চা খাওয়ার পরে না অল্প টাইম আমি একটু বসি, মানে মোবাইলটা ঘাটাঘাটি করি, তারপরে আবার কাজগুলো করি। তো এই তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সঙ্গে থাকো। আজকের ব্লগটা কিন্তু তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। আর দেখো, আমি এই যে টেবিলটা কোণার মধ্যে রাখছি, ওই টেবিলটাও ভালো করে ঝাইরা মুছা আবার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো চলো, ওই পাশের রুমটা তো গোছানোই হয়েছে। আর এই রুমে আইসেও কিন্তু দেখো, এই রুমটা মানে দুইটা বিছনা আছে এই রুমে। এই রুমে দুইটা বিছনাকে আমি সুন্দর করে গোছাইলাম। আর ওই ছোটো বিছনাটাতে কেউ থাকা হয় না, কিন্তু তারপরও মেয়ে আছে না, মেয়ে মানে উঠে ওই জায়গাটা নোংরা করে ফেলে আর কি। তো যাই হোক, ঘর থেকে দেখো, মানে ঘরটা পরিষ্কার করার পরে ঘরের থেকে অনেকগুলো কাপড় জামা বাইর করে নিলাম, যেগুলো আমার ধুইতে হবে। তো এই তো হাম গাছের তলায় কিন্তু শ্যামা পড়েছে। আর আজকে না ভালোই রোদ উঠছে আর অনেকটাই গরম। আর এই গরম দিনে কিন্তু গাছের তলায় হচ্ছে মানে থেকে শান্তি লাগে। আর আমাদের বাড়িতে সবথেকে বেশি গরম দিনে আরাম লাগে এই যে আম গাছের তলাটায়। তো এই আম গাছের তলায় আসলাম, এসে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর কিছুদিন পরেই এই গাছের তলায় যখন রান্না করব ইনশাল্লাহ, গাছের তলায় রান্না করব আর আম ঢপ করে আম পড়বে। আর এবার আমাদের বাড়িতে আম কম এসেছে, অন্যান্যবার এই গাছে একদম ভর্তি করে আম আসে। এইবার তো গুনাগাথা আম এসেছে। তো যাই আসুক, আলহামদুলিল্লাহ। তো দেখো, আমি হচ্ছে কালকে তো রান্না করেছিলাম চৌকা মধ্যে, কিন্তু চৌকার ছাইগুলো মানে বাই করা হয় নাই। তো গরম চৌকাতে আমি কোনোদিনও মুছা দিই না আর কি। তো যখন চৌকাটা ঠান্ডা হয় অত পর্যন্ত তো রাত্রি হয়ে গেছে, আর রাত্রে আমি চৌকা টোকা রেখে আসি না। তো সেই জন্য সকালবেলা এই দেখো বাসি ছাইগুলো বাইর করে নিয়েছি। আর তোমরা কিন্তু আমাকে বলেছিলে বাসি ছাইগুলো মানে গাছের গোড়ায় মানে গাছে ছিটিয়ে দেওয়ার জন্য, তাহলে পোকা হবে না। তো যাই হোক, আমি আজকে ছাইটা দিলাম না, কারণ হচ্ছে আজকে না এই যে দেখো, এই যে গ্লানটা যে দেখতে পারছো আমি পিঠের মধ্যে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি নিতেই পারতেছিলাম না, গ্লানটা অনেকটাই মানে ওয়েট আসছিল। তারপরেও যাই হোক কষ্ট মষ্ট করে নিলাম। তো এইটা হচ্ছে মানে আমাদের শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসলাম আমি, মানে আমার দেওর আর কি। খেতে খেতে আমাদের ওখানে খেত করে তো ওরা, ওইখানে মানে ওষুধ দেয়। তো ভেবেছিলাম এইখানে ছাই গুলিয়ে তারপরে স্প্রে করব। তারপরে আমার মানে দেওর বলল যে না, গাছের পাতার মধ্যে ভিটামিন দিলেও মানে ভিটামিন আর কি যেন একটা দিল, বলতেছে এটা দিলে মানে গাছগুলো হেলদি হবে আর ভালো থাকবে আর কি, পোকামাকড় আক্রমণ করবে না। সেজন্য এটাই নিয়ে আসলাম। আর আমি এগুলো দিতে খুবই ভয় পাই গাছে, কারণ হচ্ছে যদি আবার হঠাৎ করে গাছগুলো নষ্ট হয়ে যায় সেজন্য। তো যাই হোক, পরিমাণ মতন সব কিছু মিলিয়ে দিয়ে দিল। তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি গাছের মধ্যে, সবগুলো গাছের মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি যে পিছনে এই ব্যাগটা নিচ্ছি আর কি, গ্লেনটা, আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাইও তো একটু। আজকে মনে হচ্ছে নিজেকে আর কি, এই যে কিষান ভাই মানে যেগুলো কাজ করে খেতে মধ্যে, তো আমার আজকে নিজেকে অল্প ওরকম ফিল হইতেছে। তো এই দেখো গাছের মানে এই পাশে ওই পাশে সব দিক দিয়ে আমি পাতাগুলোতে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমাদের বাড়িতে ওইখানে যখন এগুলো দিয়ে দেওয়া হয়েছে না, তার কিছুক্ষণ পরে ওই আম গাছের তলে মানে পুদিনা গাছের সামনে মেলাগুলো ছ্যাঙ্গা দেখছি ছোট ছোট। তো আমি ভাবছি মনে হয় ওই ছ্যাঙ্গাগুলো মনে হয় পুদিনা গাছের পাতাগুলো খাইছে। আর এই পাশে দেখো এই যে লেচু গাছ আছে, লেচু গাছে তো লেচু ধরছে, তোমরা তো দেখছোই। তো ওখানেও দিলাম। এই তো এই কোনাটার মধ্যে কিন্তু ডালিম গাছ, আর ডালিম গাছে প্রচুর ডালিম আসছে। কিন্তু কি করে জানো, আমাদের ওই পাশ থেকে বাচ্চারা মানে ডালিমগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয় নাই, কিন্তু সেই ডালিমগুলো না ওরা পাইরে পাইরে মানে কী যে করে আল্লাহ জানে। কিন্তু রোজ দিন যায় দেখি ওই পাশে ডালিম মানে পড়া থাকে, হয়তো গাছের পাতা টাতা ভাঙ্গা হয়ে থাকে। তো বন্ধুরা দেখো, পুদিনা গাছটার অবস্থায় নেই, আমি জায়গা চেঞ্জ করে দিছি, একদম পোকা খাই শেষ করছে। তো বন্ধুরা তোমরা দেখলে মানে পুদিনা গাছটা কি হালে খারাপ করছে একটা অবস্থা।
এই তো পুদিনা গাছের পাতার থেকেই মানে আমি যখন স্প্রে করে দিলাম তার কিছুক্ষণ পরে দেখি ছোট ছোট ছ্যাঙ্গাগুলো বেড়াইছে। তো এই তো চৌকার পাড়ে চলে আসলাম, চৌকার পাড়টা মোছা হয়নি। এই দেখো এখানে একটা আম পড়ছে। তো দেখো বন্ধুরা, এই যে এখানে এই গাছটা তোমরা কিন্তু একজন অপু কমেন্ট করে বলেছিলে এটা কি গাছ, আসলে এটা কি গাছ আমিও নাম মনে থাকে না, ভুলে যাই এটা কি যেন গাছ ছিল, কিন্তু এটা পাতাবাহার আর কি, কোনো ফুল টুল ধরে না, এটা এমনি পাতাগুলো দেখতে সুন্দর লাগে। সেজন্যই আমি দেখো ঘরের আমাদের বাড়িতে 2-3 জায়গায় এই গাছটা লাগানো আছে, আর আমাদের বাড়ির থেকে অনেক বাড়িতেই নিয়ে গেছে, মানে এটা চারা বেরোয়। তো দেখো এখানে মেয়ে মানে উঠে পিঠে উঠছে, আমি যখনই নামাজ পড়তে নিই বা এরকম করে হামি দিয়ে কাম করতে নিই তখনই মেয়ে আইসে আমার পিঠে উঠবে, আর নামতে বললেও নামবে না। তো যাই হোক এদের রিজওয়ান আসছে, আর তো রিজওয়ানের সঙ্গে নাইমা এখন বন্ধুরা ডিম খাইতেছি। হয়েছে হয়েছে, মাছ ছিল এখন ছিল। তো আমি শুলে দিই ডিমটা। দেখো বন্ধুরা, আমি চাই যখনই ডিম খাবে ও নিজে চুলবে, আমাকে চুলতে দিবে না। তা আমি একটু চুলে দিই এমন করে। তুমি বসো এখানে, বসো। তো ডিম চুললে ওকে ভাত খাওয়াই দিব। বন্ধুরা দেখো কাজকর্ম করে আসলাম, মানে গাছে গাছে ওষুধ টষুধ দিলাম, আর বেলা হয়েছে, খিদা লেগে গেছে। আর দেখো রান্নাবাড়িও হয় নাই, কালকে পান্তা ভাত ছিল, তো এটাই খাবো এখন। আর এই যে তার সঙ্গে ডিম ভাজা নিচ্ছি, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত, তার সাথে ডিম ভাজি। তো চলো খাই নি, আর তোমাদের দাদা ভাইও পান্তাই খাবে, কারণ পান্তা ভাত অনেকগুলো আছে। ওই মারিয়া পাপা খায় না, পান্তা ভাত লবণই দিনে আমি। মারিয়া পাপা একটু লবণটা দাও তো, আনো লবণ আনতে আনতে পান্তা পুরাইলো। দেখো বন্ধুরা কোন সময় লবণ দিয়েছি, মিয়া পয়সা বসে জন্য যাইতেছি না। এই যে একটা কথা আছে না, নুন আনতে পান্তা পুরায়, তো আমার আজকে এই দশায় হইলো, নুন আনতে পান্তা পুড়ে গেল। আনে দিবা কি মন থাকে না যে পান্তা ভাত লবণ ছাড়া খাবে না, ওর পুরো লবণ আছে মন থাকে না না। তো বন্ধুরা কালকে মানে ভাত রান্না করেছিলাম, আর রাত্রে দুইজনের একজনও আমরা ভাত খাই নাই, তো সেজন্য আজকে অনেকগুলো ভাত বাঁচছে, আর এই ভাতগুলো আমরা পানি দিয়ে রাখছি আমি, সেজন্য দুইজনে এখন খেয়ে নিলাম। তারপরে দেখো ভাত খাওয়ার অনেকক্ষণ পর কিন্তু এই যে ফুচকা ভাজতেছি, কারণ তোমাদের দাদা ভাই ফুচকা এনে রাখছে, আর আমি ফুচকা খুবই ভালোবাসি। এই দেখো বন্ধুরা, এটা অল্প ঠান্ডা হওয়ার জন্য এখানে রাখছি, তারপর ঠান্ডা হলে এটা এখন খাবো আমরা। তো দেখো ওদিকে আমি ফুচকা ভাজতেছি আর মেয়েকে ডাকতেছি যে আয় ফুচকা খেয়ে যা, আর দেখো মেয়ে এখানে যায় দেখি আসে না, তারপর যায় দেখি ওইখানে কাপড় ধুচ্ছে। এই তো আমার কাপড় আর ধুইতে হবে না, আমার মেয়েই সব কাপড় ধুয়ে দিবে। এখানে কাপড়গুলো ভিজিয়ে রাখছি, আর ওই যায় ওর জামাটাই খুঁজতেছে। তো যাই হোক ওকে টাইনে টুইনে নিয়ে আসলাম, আর এরকমই পাকামি করে, এখন খুবই পাকামি করে ও। তো এই যে দেখো এখন ফুচকা খাওয়ার জন্য চলে আসলো, কারণ আমার মেয়েও আমার মতন খুবই ভালো পায় ফুচকা খেতে। তো এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি, তোমাদের দাদা ভাই আমি আর মেয়ে তিনজন মিলে এই যে ফুচকা খাচ্ছি। কি কইছ? এই তুমি কি হয়েছে, কি করছো তুমি? গোসল করছো? তো বন্ধুদেরকে বলো কিছু। সান না গোসল, আপু দিছে। তো বন্ধুরা দেখো কাপড়গুলো ধুইতে চলে আসলাম, মেয়েকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করলাম, মেয়ে তো ঘুমাইলই না, কতদিন থেকে দুপুরবেলা করে ঘুমাচ্ছেই না। আর যে কাপড়গুলো আগে ভিজিয়ে রাখছিলাম, কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর কালকে একজন অপু নয়তো বা ভাইয়া, অ্যাকচুয়ালি আইডি দেখে বোঝা যায় না, শেখ সাবির আইডির থেকে আমাকে কমেন্ট করেছো যে আমার চ্যানেলটা খোলা কয় বছর হলো। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা খোলা 1 বছরও হয় নাই, আর 1 বছরও হয় নাই, তার মধ্যেও আবার আমি
চ্যানেলে কাজ করেছি, কন্টিনিউ 3 মাস আর কি করতেছি কাজ। আর তার আগে যখন চ্যানেলটা খুলেছিলাম তখন 2 মাস কাজ করে না চ্যানেলটা আবার বন্ধ করে রেখে দিয়েছিলাম। মানে তখন স্কুল পড়াইতাম, তো সামলে উঠতে পারতাম না, সেই জন্য চ্যানেলটা বন্ধ করে থুয়ে দিয়েছিলাম, দিই নাই। আবার 6 মাস মতন বন্ধই ছিল আমার চ্যানেলটা। তারপরে দেখো তো এখন কন্টিনিউ 3 মাস আর কি কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে মানে এত দূরে আসতে পারছি। তো এইটাই ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব কাপড় ধুয়ে নিয়েছি। আর কাপড় ধোয়া হয়ে গেছে, মেয়ে আমাকে হেল্প করতেছে, একটা একটা করে কাপড়ও আমার হাতে দিচ্ছে আর আমি কাপড়গুলো নাড়িয়ে দিচ্ছি। তো মেয়ে এমনই করে, যখনই আমি কাপড় মেলবো তখনই দৌড় দিয়ে এসে আমাকে হেল্প করবে এইভাবে। তো যাই হোক দেখো কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, তারপরে এখন আর কি সব কাজই প্রায় শেষ আমার। আর আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল। আর দেখো এখন মানে ফ্রেশ হবো, তার আগে ভাবতেছি যে না উঠানটা আরেকবার ঝাড়ু দিই। অ্যাকচুয়ালি সকালবেলা ঝাড়ু দেওয়া হয়েছিল, আর আজকে দেখো কি পরিমাণে রোদ্র উঠছে। আজকে এই রোদ্রের মধ্যে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি, কারণ বিকালবেলা যাতে ঝাড়ু দিতে না লাগে, বিকালের কাজটা আমি এই দুপুরবেলাও করে রাখতেছি। কারণ যখন ফ্রেশ ট্রেশ হয়ে যায় তারপরে কিন্তু আর এই কাজগুলো করতে ইচ্ছা করে না। তো অ্যাকচুয়ালি উঠানটা আমার ঝাড়ু দিতে লাগছিলো কাপড়গুলো মেলার আগে, কিন্তু আমি মানে অতটুকু মানে ভাবতে পারিনি, পরেই ঝাড়ু দিলাম। তো এদিকে বাইরের ভিউজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে অন্ধকার হয়নি এখনও, মানে মাগরিবের আজান দেয়নি, তার আগে চাটা খেয়ে নিই। কারণ এই তো পান্তা ভাত খাইছি, আজকে রান্নাবান্নাও করা হয় নাই, একদম রাত্রে রান্নাবান্না করব। আর দেখো এই তো মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরবেলা ঘুমাই নাই। তো মেয়েকে খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই তো তোমাদের দাদাভাইকে বললাম, মানে ও বড়া নিয়ে আসছে আর বেশি মুড়িও নিয়ে আসছে, আজকে মুড়ি মাখলাম বেশি করে একটু। তো মুড়ি মাখা দিয়ে বড়া দিয়ে চাটা খেয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, আশা করছি ভালোই লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো।